আজকে আমাদের রেসিপি নলেন গুড়ের মোয়া। জয়নগরের স্পেশাল একটা মোয়ার রেসিপি শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেব রেসিপিটা কীভাবে বানাবো আর কি কি লাগছে এই রেসিপিটা বানাতে, দেখে নেব স্টেপ বাই স্টেপ। নমস্কার বন্ধুরা, মাই কিচেন ডব্লিউবিতে সবাইকে স্বাগত। চলে এলাম প্রত্যেকদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে। কীভাবে বাড়িতে জয়নগরের মতো মোয়া বানাতে পারবেন সেটাই দেখিয়েছি ইজিভাবে। তো চলুন দেখে নেব আজকের পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল সবাইকে। চলুন শুরু করব আজকের রেসিপি, জয়নগরের মোয়া। তো এই মোয়া বানানোর জন্য আগে একটা রস বানিয়ে নিতে হবে, পাতলা রস, যেটা আমরা ছল রস বলি। তো তার জন্য আমি নিয়েছি 1 বাটি গুড় আর নিয়েছি 1 বাটি জল। যে বাটিতে আমি গুড় নিয়েছি সেই বাটিতে 1 বাটি জল দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে একটু ফুটিয়ে নেব। খুব বেশি এটা মোটা হবে না, একদম পাতলা থাকবে, খালি একটু ফুটিয়ে নেব হালকা করে। খুব সহজে কিভাবে আপনারা বাড়িতে বানাবেন সেটাই দেখিয়েছি আজকে। তো রসটা খালি একটু ফুটলে আমরা এটাকে নামিয়ে নেব, মোটা করব না। তো দেখুন রসটা ফুটে গেছে। এবার এটাকে আমরা একটা পাত্রে নামিয়ে ঢেলে রাখবো। এই রসটা কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলে হবে, খুব বেশি মোটা করতে হবে না। তো ভালো করে একটু ফুটিয়ে নিয়ে এটাকে, যেহেতু জল দিয়েছি আমরা, ভালো করে ফুটিয়ে নেব এটাকে। ভালো করে ফুটে গেছে, এবার আমরা একটা পাত্রে এটাকে ঢেলে রেখে দেব। আজকের মোয়াটা আমরা বানাবো সম্পূর্ণ নলেন গুড়ের উপরে, কোনো চিনি বা কোনো ডেলা গুড় বা আখের গুড় দিয়ে বানাবো না। আজকের পুরো রেসিপিটাই আমরা নলেন গুড় দিয়েই বানাবো। চিনি আমাদের অল্প একটু লাগবে যদিও। তো দেখুন বন্ধুরা, একদম পাতলা রস একটা করে নিয়েছি, যেটা ছল রস বলে। তো রসটা আমাদের রেডি হয়ে গেছে, আমরা আরেকটা রস রেডি করে নেব। তো তার জন্য কড়াটা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এখানে আমরা জল, গুড় আর চিনি দিয়ে আমরা আরেকটা রস বানিয়ে দেবো একটু মোটা। তো আমি বাটি মেপে 1 বাটি জল দিয়েছি আর দিয়েছি এখানে হাফ বাটি চিনি। যে বাটিতে জল দিয়েছি সে বাটির হাফ বাটি চিনি দিয়েছি। আর গুড় দেবো এখানে 1.5 বাটি মতো, একদম পিওর নলেন গুড় বন্ধুরা। এখানে আখের গুড় বা অন্য কোনো পাটালি গুড় আমি ব্যবহার করব না। আজকের পুরো রেসিপিটা আমি নলেন গুড়ের উপরেই করব। এই রসটা করার সময় মাপটা আপনাকে সমান সমান রাখতে হবে জল, চিনি, গুড়ের। তো আমি চিনিটা একটু কম দিয়েছি, কিন্তু গুড়টা দিয়েছি 2 বাটির মতো গুড় দিয়েছি। তো ভালো করে এটা ফুটিয়ে এটাকে আমি ভালো করে মোটা করে নিতে হবে। একদম হাত দিলে যেন চিটচিটে এসে যায় তেমনভাবে এটাকে মোটা করে রেডি করে নিতে হবে বন্ধুরা। মোয়া বানানোর প্রসেসিংটা অনেক লম্বা, কিন্তু খুব ইজি একটা রেসিপি বন্ধুরা। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। আর যদি পুরো রেসিপিটা ফলো করেন তাহলে বাড়িতে বানানোর জন্য কোনো আর অসুবিধাই হবে না। এখানে এই মাপের যে মাপটা আমি নিয়েছি তার জন্য খই নিয়েছি আমি 120 গ্রাম। দেখুন বন্ধুরা, রসটা মোটা হয়ে গেছে, আর একটু মোটা হবে। দেখুন হাত দিলে যেন চিটচিটে এসে যায়, একটা তার ভাব চলে আসে, তেমন হলে গুড়ের রসটা আমাদের রেডি হয়ে যাবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কেমনভাবে। দেখুন একটা দুটো তার চলে আসছে। আরও মিনিট খানেক আমরা ফুটিয়ে নেব। দেখুন একটা তার চলে আসছে। তো যখন দেখবেন এমনভাবে এসে যাচ্ছে তখন ভাববেন যে আমাদের রসটা রেডি হয়ে গেছে মোয়া বানানোর জন্য। তো আমি এখানে দিয়ে দেবো এলাচ গুঁড়ো। এখানে গোলাপ জলও দিতে পারেন সেন্টের জন্য। তো আমি এখানে এলাচ গুঁড়ো দিয়েছি। তো আমি এখানে নর্মাল খই নিয়েছি 120 গ্রাম। আসল জয়নগরের মোয়া বন্ধুরা কনকচুর ধানের যে খইটা হয় ছোট ছোট, সেই খইটাতেই হয়, সুন্দর হয় টেস্ট। যেটা আমি এখন কনকচুর ধানের পাওয়া যাচ্ছে না, তাই আমি এমনি নর্মাল দোকান থেকেই যে খই পাওয়া যায় সেটাকে নিয়ে নিয়েছি। এবারে আস্তে আস্তে ওই রসের মধ্যে আমি খইগুলোকে দিয়ে ভালো করে মাখাতে থাকবো। দেখুন এমনভাবে আস্তে আস্তে ঢালবো, একবার দেবো না, আস্তে আস্তে ঢালতে থাকবো আর মাখাতে থাকবো। এই পর্যায়ে কিন্তু ওভেনটা আপনাকে একদম বন্ধ রাখতে হবে, নাহলে কি হবে, বেশি টাইট হয়ে গেলে মোয়া আর আপনি পাকাতেই পারবেন না। তো দেখুন আস্তে আস্তে ভালো করে এটাকে মাখিয়ে রেডি করে নেব আমরা। খুব মজার একটা রেসিপি বন্ধুরা, খুব দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। ভালো করে খইয়ের সঙ্গে গুড়ের রসটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনি যদি চিনি দিয়ে করেন তাহলে মোয়াটা সাদা হবে, আর গুড় দিয়ে করলে বন্ধুরা একটু কালার আসবে, হালকা একটু কালার আসবে, লালচে লালচে, খেতে কিন্তু দুর্দান্ত হবে। পিওর নলেন গুড়ের যদি করেন তো দুর্দান্ত খেতে হবে, একটু কালারটা লাল লাল আসবে। তো মাখানো হয়ে গেছে। এবার আমি যে পাতলা রসটা করেছিলাম সেটাকে দিয়ে দেবো ওপরে, দিয়ে আরো কিছুক্ষণ ভালো করে এটাকে মাখিয়ে নেব।
দেখুন এমনভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। সবগুলো ভালো করে মাখিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেবো খোয়া ক্ষীর। আপনি এখানে ঘিও ব্যবহার করতে পারেন, তার টেস্টটা আরও দুর্দান্ত হবে। তো আমি এখানে দিয়ে দেবো খোয়া ক্ষীর 100 গ্রাম। অল্প একটু রেখে দেবো গার্নিশের জন্য। দিয়ে ভালো করে এটাকে আরও কিছুক্ষণ মাখিয়ে এটাকে রেখে দিতে হবে, ঢেকে রেখে দিতে হবে। মিনিমাম 6 থেকে 8 ঘন্টা এটাকে ঢেকে রাখতে হবে। তারপরে আপনি মোয়াগুলোকে বাঁধতে পারবেন ভালো করে গোল গোল করে। এটাকে আমরা ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমরা ঢেকে রেখে দেব। আমি এখানে ওভারনাইট রেখে দিয়েছিলাম, একটা ঢাকা দিয়ে ভালো করে আমরা এটাকে রেখে দেব। বানানোর টাইমটা একটু অত লম্বা লাগে, কিন্তু খেতে কিন্তু খুব মজা লাগে বন্ধুরা। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। এখন নলেন গুড়ের সিজন, তো বাড়িতে বানিয়ে একবার ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। তো দেখুন বন্ধুরা খইগুলো কত সুন্দরভাবে ভিজে গেছে আর রস পুরো একদম ভিতরে ঢুকে গেছে। এবার এটাকে আমি পাকিয়ে নেব। হাতে একটু ঘি লাগিয়ে এটাকে পাকাতে হবে, তাহলে হাতে আর চাপটে যাবে না। তো আমি হাতে একটু ঘি নিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমরা মগগুলোকে গোল গোল করে পাকিয়ে নেব। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আর যদি এই রেসিপিটা ভালো লাগে তো কমেন্টে জানিয়ে দেবেন রেসিপিটা আপনার কেমন লেগেছে। আর কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি আগে দেখার জন্য। আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন, তাহলে কি হবে আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছবে। তো দেখুন বন্ধুরা এমনভাবে সবগুলো পাকিয়ে নিতে হবে, হাতে একটু ঘি লাগিয়ে নেবেন, নাহলে কিন্তু খইগুলো হাতে জাপটে যাবে। এমনভাবে সবগুলো আমি রেডি করে নেব। তারপরে আমি এটাকে গয়না পরাবো। উপরে ক্ষীর, কাজু আর দিয়ে দেবো চেরি। আপনি এখানে পেস্তা কেটেও দিতে পারেন। দেখুন এমনভাবে সবগুলো কত ইজিভাবে তৈরি হয়ে যাচ্ছে মোয়াগুলো। মোয়া বানানোর প্রসেসিংটা কিন্তু অনেক লম্বা, কিন্তু খেতে খুব দুর্দান্ত লাগে বন্ধুরা। আরও যদি হয় নলেন গুড়ের মোয়া। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আপনার একটা কমেন্ট আমার নতুন নতুন রেসিপি বানাতে অনেক সাহায্য করবে। দেখুন বন্ধুরা সবগুলো আমার এরকমভাবে রেডি করে নেব। এখানে আমি খই নিয়েছিলাম 120 গ্রাম। এখানে আমার 10খানা মোয়া রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এর উপরে গার্নিশ করব। তো গার্নিশের জন্য উপরে খোয়া দিয়ে দেবো আর দিয়ে দেবো কাজু আর চেরি। পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। আরও কিছু নতুন রেসিপি যদি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, সেই সব রেসিপি নিয়ে আসবো আমি আপনাদের জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।